এটি হচ্ছে ওয়ানপ্লাসের নতুন ক্রেজি ব্যাটারি ব্যাকআপওয়ালা স্মার্টফোন OnePlus Nord CE5। স্মার্টফোনটি এজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, যার ফলে স্মার্টফোনটা কিনে বর্তমান বাজারে খুবই হাইপড। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমি আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলবো দিস ফোন রিয়েলি লুকস গুড বা বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। স্মার্টফোনের ডিজাইনটি বা ব্যাক প্যানেল ডিজাইনটি একেবারে ইন্টু দ্য ফেস টাইপের না, স্যাটেলের মধ্যে সিম্পল টাইপের একটি ডিজাইন, স্ক্রিমস প্রিমিয়ামনেস। ব্যাক প্যানেল থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, লাইটের রিফ্লেকশন দেখতে কিন্তু অনেকটা সুন্দর বা বিউটিফুলি লাগে। বলা যেতে পারে গ্রেডিয়েন্ট আর ম্যাট ফিনিশের একটু কম্বিনেশন ব্যাক প্যানেলটাতে অ্যাড করা হয়েছে, উইচ লুকস কুল। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120,000 রিফ্রেশ রেট, আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10+এর সাপোর্ট। আচ্ছা, এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120,000 রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তাই কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর HDR10+এর সাপোর্ট থাকার ফলে কন্টেন্টগুলো হবে খুবই শার্প আর ক্রিস্প। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি আমরা এক্সপেক্ট, বাসা করে ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট কথা হলে জাস্ট একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, 8GB র্যাম 256GB স্টোরেজ। আর স্টোরেজ স্পেস হচ্ছে UFS 4.0, আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে MediaTek Dimensity 8350। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে খুবই ভালো পারফর্মিং একটি প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু UI, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা, নেট ব্রাউজ করা, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনে ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনের পারফরমেন্স নিয়ে আমাদের একেবারে চিন্তা করতে হবে না। পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলাই যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। পারফরমেন্সটা এতটাই নাইস হতে যাচ্ছে। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF and OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটায় ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটার 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস, কজ ইন জেনারেলি ওয়ানপ্লাসের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি খুবই ভালো বা খুবই নাইস হয়ে থাকে। তার মানে হচ্ছে এই ফোনটি থেকেও খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। আমাদের এই ফোনটার পিকচার কোয়ালিটির দিক থেকে এবং ভিডিও কোয়ালিটির দিক থেকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটার সিকিউরিটির কথা বলে ইউজ করা হচ্ছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে ক্রেজি বা ফ্রিকিং 7100 mAh ব্যাটারি। ইয়েস, 7100 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কথা বলে আমরা বলবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে ডিভাইসটা আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, বলা যেতে পারে অনেকটা ইমপ্রেসিভই লেগেছে অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। আপনারা কারা কারা এই স্মার্টফোনটা পারচেস করবেন আর করবেন না, দ্যাটস টোটালি আপ টু ইউ গাইস। আর গাইস, আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।